এইরকম একটা ভুল এর আগেও করেছি কিনা আমার জানা নেই। মনে হচ্ছে এই ১ম এরকম একটা আমি ভুল করে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছো তোমরা? আর এই দেখো, অন্য কোথাও কিন্তু বৃষ্টি নেই। অথচ আমার বেলকনিতে বৃষ্টি পড়ছে। আরে না, এগুলো বৃষ্টি না, এগুলো হচ্ছে ৫ তলাতে যেহেতু আমার বিল্ডিং এ কাজ চলছে, ওখানে বিল্ডিং এ পানি দেয়। আর এই পানিটা কিন্তু প্রতিদিন আমার ২ টা বেলকনিতে এভাবেই পড়ে। আর বেলকনিতে আমার যত কাপড় থাকে সব ভিজে যায়। দেখা যায় যে কোনো দিন তো এক কাপড় আমার ২ বার করে ধুইতে হয়। একবার খালা ধুয়ে দিয়ে যায়। খালা যাওয়ার কিছুক্ষণ পরে পানিতে সব নোংরা পানিতে সবগুলো কাপড় আবার ময়লা হয়ে যায়। সেই কাপড়গুলো আমার একা আবার ধুইতে হয়। আর এই তো এই ভিডিওটা ছিল গতকালকে যেহেতু ছিল শুক্রবার, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য আর আমার জন্য হচ্ছে একটু নুডলস রান্না করতেছিলাম। আর নুডলস রান্না শেষ করার পরে তোমাদের ভাইয়া বলতেছিল আমি নুডলস খাবো না, রুটি খাবো। আর এই তো তার জন্য কিন্তু আমি রুটিও ভেজে নিয়েছি। আর সকালবেলা নাস্তা শেষ করতে কিন্তু আমাদের ১০টা বেজে গেছিল। ১০টার পরে গেছিলাম ছেলেকে চুল কাটতে। ছেলের যেহেতু চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর প্রচন্ড গরমে কিন্তু মাথা ঘেমে গেলে বাচ্চাদের ঠান্ডা লাগে। তার জন্য ভাবলাম যে চুলগুলো ছোট করে নিয়ে আসি। আর ঈদের সময় যদিও চুল কাটা হয়েছিল কিন্তু ওইগুলো একটু বড় করে রাখছিলাম। তার জন্য একদম ছোট করে সাইজ করে নিয়ে আসলাম। আর আসার পরেই দুপুরে রান্না শুরু করে দিয়েছি আমি। ওইদিকে তোমাদের ভাইয়া নামাজে চলে গেছে আর এইদিকে আমি তাড়াহুড়ো করে রান্না করতেছি। আরেকদিকে ছেলে আমার শশা খাওয়ার জন্য বায়না ধরছে। উনি যেহেতু প্রচন্ড লেভেলের শশা লাভার, তাই তাকেও শশা কেটে দিলাম। আর এই তো বিকেলে ছেলেকে নিয়ে একটু বাইরে গেছিলাম ঘোরাফেরা করতে। আর আসার পরেই দুপুরে যেহেতু খিচুড়ি ছিল আর ওই খিচুড়িগুলো গরম করে নিলাম। তারপরে এই তো একটু মাংস তরকারি ছিল, সেটাও গরম করে নিয়েছি রাতে খাওয়ার জন্য। আর দেখো, আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে এরকম ভুল আগেও করেছি কিনা আমার জানা নেই। সেটা হচ্ছে দেখো, গতকালকে হচ্ছে গরুর মাংসের সাথে কলিজা নিয়ে আসছিল ছেলের জন্য। সেই কলিজাগুলো আমি কেটে ধুয়ে রেখে দিছিলাম যে বিকেল বেলায় সিদ্ধ করে রাখবো। কলিজাতে যেহেতু অনেক পরিমাণে ময়লা থাকে, কিন্তু আমার একটুও মনে নাই, আমি শুধু ফ্রিজে নর্মালি রেখে দিছিলাম। আর আজকে সকালবেলা যখন তোমাদের ভাইয়া হচ্ছে অফিসে চলে যাবে, তার জন্য আমি সকালবেলা নাস্তা রেডি করব। এর জন্য আমি রুটি বের করতে গেছি, যাওয়ার পর দেখি যে ফ্রিজে আমি কলিজাগুলো অমনি রেখে দিছি। আমার সিদ্ধ করতে একটুও মনে নাই। পরে তাড়াহুড়ো করে কলিজাগুলো বের করে আমি এই তো সিদ্ধ করে নিয়েছি। আর রংটা যেহেতু একটু লালচে মনে হচ্ছে, কারণ এখানে আমি একটু হলুদ দিয়েছি। হলুদ দিলে কিন্তু কলিজার কালারটা খুবই সুন্দর আসে। এদিকে দেখো, গতকালকে কিন্তু খালা আমার ২ বালতি কাপড় ধুয়ে দিয়ে গেছে। আর ২ টা বেলকনিতে আমি কিন্তু একদম ভর্তি করে কাপড় শুকাই দিছি। তার জন্য আমি একটু পর এসে শুধু দেখে গেতেছি যে উপর থেকে কখন পানি পড়ে। আর যদি পানি চলে আসে উপর থেকে, তাহলে কিন্তু আমার সবগুলো কাপড়ই ভিজে যাবে। আর দেখো, প্রত্যেকদিন আমার এই বেলকনিগুলো পরিষ্কার করতে হয়। মানে উপর থেকে কি পরিমাণ যে ময়লা চলে আসে আমি বলে বোঝাতে পারবো না। আর এই তো আমি সকালবেলা কিন্তু ভিডিওটা এডিট করতেছিলাম। তখন এই তো ছেলেকে খাওয়াইতেছিলাম আর হচ্ছে ভিডিওটা এডিট করতেছিলাম। ভাবলাম যে এই সময়টাও তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের ছেলে মেয়েগুলো কেমন, ছোট গুলা। আমার ছেলে কিন্তু অনেক দেরি করে খাওয়া দাওয়া করতে, প্রচন্ড লেভেলের দেরি করে সে।